আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আবার নতুন করে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি সকলেরই ভালো লাগবে এবং আপনারা যে পরিমাণে আমাকে সাপোর্ট করতেছেন এতে করে আমি হ্যাপি এবং আপনারা সকলে আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এতে আমি খুশি। তো ফাউমি মোটামুটি ভালোই ডিম দিচ্ছে। আমার 4টা ফাউমি, আপনারা জানেন আমি 7টা ফাউমি নিয়ে আসছিলাম। সেখান থেকে আপনার 3টা মারা গেছে আর বাকি 4টা আছে। তো মোটামুটি এই 4টা ফাউমি ডিম দিচ্ছে এবং আজকে আমি একবারেই একই সাথে 4টে ডিম পাইছি। তো এর আগে 2টা একটা করে ডিম দিত। তো আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আসলে ভিডিওটা আমি কি কারণে করলাম। কারণ অনেকে প্রশ্ন করে থাকে কোয়েল পাখি পালনে কি লাভ হয় কি না। তো কোয়েল পাখি পালন করতে গেলে অবশ্যই লাভ আছে, কারণ লাভ ছাড়া কোনো দিন কোনো কিছুই হয় না। এটা আমরা সাধারণত সকলেই কম বেশি জানি। তো লাভ করতে গেলে কি একটা বিষয়, যেমন সাপোজ আমি আপনাকে বলি, আপনি যদি ইনভেস্ট করেন 5,000 টাকা এবং এই 5,000 টাকা দিয়ে যদি আপনি 10,000 টাকা লাভ করতে চান, তাহলে এটা কোনো দিনই সম্ভব না এবং কখনোই এটা হওয়া সম্ভব না। এটা আমরা সকলেই জানি। আর দ্বিতীয়ত যে আপনি যদি লাভ করতে চান তাহলে আপনাকে ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে। আপনি যত পরিমাণে ইনভেস্ট করতে পারবেন আপনার ব্যবসা তত দ্রুত আগাবে এবং ভালো কিছু আপনি করতে পারবেন। তো এই কথাটা কেন বললাম, কারণ কি যে আমি প্রথমত প্রথম যে কোয়েল পাখি নিয়ে আসছিলাম 50টা নিয়ে আসছি। এরপর থেকে আস্তে আস্তে বাড়ছে। এখন দেখা গেছে যে মাঝখানে আমি কোনো কোয়েলই আনতে পারিনি, কারণ কোয়েল ঘরে ঢুকাই নেই। একটা কারণেই, সেটা যে প্রচুর পরিমাণে কোয়েলের ভাইরাস গেছে এবং কোয়েল অনেকগুলো মারা গেছে। আমি বিভিন্ন খামার দেখছি। তো এতে করে কি যে আমি সিদ্ধান্ত নিছি যে কোয়েল পাখি আমি আর ওই সময় আনবো না। তো মাঝখানে একটা লং সময় পার হয়ে গেছে এবং এখানে দেখা গেছে যে এর ভিতরে যদি আমি ঢুকাইতাম পাখি তাহলে বড় ধরনের একটা সমস্যায় পড়তে হইতো আমাকে। কারণ কি যে 200 পিস বা 250 পিস পাখি আছে, হয়তো এখান থেকেও শেষ হয়ে যেতে পারতো আর আমি হয়তো সামনের দিকে আগাইতে পারতাম না বা শুরুও করতে পারতাম না। আমি খাঁচা তৈরি করছি, অনেকে হয়তো বলতে পারেন যে খাঁচা তৈরি করে রাখছেন এবং এই খাঁচাতে কোয়েল পাখি রাখেন না কেন। তো আমি একটু বলি, সেটা কি যে কাঠ যখন নিয়ে আসছিলাম, এই কাঠগুলো আনার পরে কাঠ এক টাইপের একটু বাঁকা হয়ে যাচ্ছিল, যেহেতু চিকন বাতা দিছিলাম। কারণ কি যে কোয়েল পাখি পালন করব, কিন্তু অত মজবুত বা অত হাডি দিয়ে খাঁচা তৈরি করার কি দরকার ছিল। এই জন্য আমি চিকন করে যখন সমিল থেকে বাতাগুলো নিয়ে আসি, 2 দিন ঘরে রাখার পরে একটা বিষয় খেয়াল করে দেখলাম যে ঘরে রাখার পরে প্রচণ্ড রোদের তাপে কাঠগুলো বাঁকা হয়ে যাচ্ছে। তো এই কাঠগুলো যদি বাঁকা হয়ে যায় তাহলে তো আমি ওই কাঠগুলো দিয়ে কোনো কিছু তৈরি করতে পারবো না। এই জন্যই কি যে খাঁচার একটা ফ্রেম তৈরি করে ওটা আমি খাঁচা রেখে দিছি। তো সময় সুযোগ পাইলে অবশ্যই আমি এই কোয়েল পাখি এখানে তুলবো। তো এইখানে মাঝখানে যে সময়টা পার হয়ে গেছে, এতে করে দেখা গেছে যে একটা সময় চলে আসছে, এই যে আমার যে কোয়েল পাখিগুলো এখন ইদানিং ডিম দিচ্ছে, একটা সময় চলে আসছে যে সময়ের ভিতরে আমাকে এই কোয়েল পাখিগুলো সেল দিতে হবে। দেওয়ার পরবর্তীতে এই টাকা, এখান থেকে যে টাকা কিছু পাবো আমি, এই টাকা থেকে শুরু করে যে আপনার বাকি আর কিছু টাকা দিয়ে আবার নতুন করে কোয়েল আনবো। আনার পরে ইনশাল্লাহ আশা করা যায় 3-4টা খাঁচা যেগুলো আছে এগুলো আবার নতুন করে ভরাবো। তো এই জন্যই আমি আর পাখি আনি নাই, এই জন্যই যে পরবর্তীতে আবার তো আমাকে পাখি আনতে হবে। তো যাই হোক, আপাতত এইগুলা দিয়েই পরীক্ষামূলক আমি চালাইলাম। তো মোটামুটি ভালো। তো এখন লাভের কথাটা যদি আমি বলি বা লাভের প্রসঙ্গটা একটু বলি, সেটা কি যে 250, 200, 300 পাখি দিয়ে আহামরি লাভ করা যাবে না, এটা আমরা সকলেই জানি। আর তারপরেও যদি অনেকে বলতে পারে যে 100, আমি ভিডিও দেখছি অনেক ভিডিওকে অনেক বলছে যে 100 পাখি 200 পাখি দিয়ে কোয়েল পাখি পালন করে অনেকগুলো লাভ পাওয়া যায় বা এটা সেটা। তো তাদের উদ্দেশ্য কথা বললে অনেক কিছুই বলা যায়, কারণ আমি নিজে পরীক্ষামূলক কাজ করতেছি। আমি দেখতেছি যে আসলে কি পরিমাণে লাভ হয়। লাভ হয় না এটা বলতেছি না আমি, লাভ আছে, কিন্তু কথা কি যে আপনি যদি একটু বড় পরিসরে করেন তাহলে মোটামুটি একটা ভালো লাভ করতে পারবেন আপনি, আর এখান থেকে মোটামুটি ভালো একটা কিছু প্রফিট পাবেন এটাই। তো দেখা গেছে যে 500, 1000 বা 1500 কোয়েল থাকলে ওইখান থেকে ওদের খাবার এবং ডিমের চাহিদা প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিমের চাহিদা আছে। আপনারা চাইলে এই ডিমের চাহিদা যেখানে যেখানে বেশি সেখানে খাবারগুলো আপনারা দিতে পারেন। তো আমার এখানে মোটামুটি ডিমের চাহিদা আছে, কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও আমি ডিম দিতে পারতেছি না, এটা একটা সমস্যা বড়। আর দ্বিতীয়ত যে 500 থেকে 1000 বা 1500 কোয়েল থাকলে অটোমেটিকভাবেই আপনি লাভের খাতা খুলতে পারবেন, লাভটা একটু মোটা অঙ্কেই করতে পারবেন এইটাই।
তো আমি তাদেরকে বলি যারা লাভের আশায় করে যে 100-150 কোয়েল পাখি দিয়ে অনেক লাভ হয়, তো আপনারা এই ধরনের ভিডিও বা এই ধরনের কোনো কিছু দিবেন না, যাতে করে দেখা গেছে যে মানে একজন খামারি বা একজন নতুন খামারি প্রথম অবস্থায় কোয়েল কিনতে গেল, মানে ওই একটা বিষয় চিন্তা করে যে 100 পাখি দিয়ে তো এতগুলো লাভ হবে, ওই ভাই বলছে বা অমুক ভাই অমুক ভিডিওতে দেখছি, তাহলে আমি 100 পিস নিয়ে আসি, লাভ হবে, এটা হবে, এটা হবে। তো যাই হোক, তো খামার দিতে গেলে অবশ্যই চিন্তা ভাবনা করে খামার দিতে হবে। আর একেবারেই খামার দিলে ছোট করে না, একটু বড় করেই দেওয়ার চিন্তা ভাবনা করাটাই সবচেয়ে ভালো হয়। কারণ ছোট করে দিলে দেখা গেছে যে পরবর্তীতে আবার যখন আপনি নতুন করে আরও কিছু কোয়েল উঠাইতে যাবেন বা তুলতে যাবেন, তখন আবার নতুন করে হচ্ছে সব কিছু আবার খাঁচা টাচা তৈরি করতে হবে। এই জন্যই আমার পক্ষে হচ্ছে কি যে পরীক্ষামূলকভাবে, অনেকেই হচ্ছে পরীক্ষামূলকভাবে 150 কোয়েল আপনারা এমনি বাসা বাড়িতে যে জায়গা থাকে ওইখানেই আপনারা পালন করতে পারেন। আর খামার দিতে গেলে অবশ্যই খামারের জায়গাটা মানে সঠিকভাবে নির্বাচন করবেন, এবং হচ্ছে যে বড় পরিসরে খামার দিয়ে তারপরে ওখানে আপনি আস্তে আস্তে কোয়েল উঠাইতে পারবেন। এটাই হলো আমার কথা। আর লাভ বলতে যেটা বললাম আমি, যে লাভ হয় না এমনটা না, লাভ অবশ্যই হয়, কিন্তু বড় পরিসরে করলে দেখা গেছে লাভের অংশটা একটু বেশি হবে, এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও, আমি এই কথাগুলো বলার জন্যই আজকে হচ্ছে এই ভিডিওটা করলাম। আর আশা করি আপনারা সকলেই সাপোর্ট করবেন, সকলেরই মানে সাপোর্টের জন্য একটু শুভকামনা করতেছি, যে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমিও হয়তো ভালো কিছু করতে পারবো। আর আপনারা সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারবো না, এতটুকুই। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।